সড়ক ও হাট বাজারে চাঁদাবাজি না থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। পেঁয়াজ ও আলু সহ অনেক পণ্যের দামই কমতির দিকে। তবে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, পথে পথে না থাকলেও বাজারে গোপনে চাঁদাবাজি অব্যাহত আছে। এটি পুরোপুরি বন্ধ করতে হবে। এদিকে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। এআর বাদলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমতির দিকে। চাঁদাবাজদের দৌরাত্ম্য কমায় ইতিবাচক প্রভাব পড়েছে বাজার দরে। ব্যবসায়ীরা জানান, একটি চৌকি বসানোর সমপরিমাণ জায়গার জন্য আগে দিনে ও রাতে দুই বেলায় চাঁদা দিতে হতো 1000 টাকা। প্রতিটি ভ্যানের জন্য চাঁদা দিতে হতো 200 টাকা। পুলিশ আর আওয়ামী লীগের লোকজন এই চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তবে সরকার পতনের পর চাঁদাবাজি বন্ধ হয়েছে। সরকার ক্ষমতায় ছিল তখন মনে করে ভাড়া দেওয়ান লাগছে, 500 করে নিচ্ছে। এখন তত্ত্বাবধান সরকার যখন আইছে, এখন ভাড়া বন্ধ হয়ে গেছে। ওর সাথে ভাড়া দেই না আমরা। টাকা না দিলে তাকে দোকানে বসাতে দিত না, গাড়াতে দিত না। টাকা না দিলে আওয়ামী লীগের বলাবে না ছিল আগে, এখন তো এটা নেয় না, কই তার তখন আপনার পুলিশের 100 টাকা আর হচ্ছে আপনার ওই ওদের চাঁদা 100 টাকা, জায়গা ভাড়া 100 টাকা, মোট 200 টাকা দেয়। তবে কয়েক ব্যবসায়ী অভিযোগ করেন, আওয়ামী লীগের চাঁদাবাজরা গা ঢাকা দিলেও এবার চাঁদা নিতে বিএনপির পরিচয়ে অবস্থান জানান দিচ্ছে কেউ কেউ। আমার কাছে এখানে 50,000 টাকা চাঁদা দাবি করছে। আমি গরিব মানুষ, আমি কইতে চাঁদা দিব? রেকর্ড সব শুনছে, সেনাবাহিনী শুনছে, শোনার পরে দেখা তার আইসা ছাত্ররা রাইয়া ধরে নিয়ে গেছে। এদিকে চাঁদাবাজি না থাকায় কমতির দিকে সবজি, ডিম, মুরগি সহ বেশিরভাগ পণ্যের দাম। সবকিছুর দাম নিয়ন্ত্রণে আছে। আর দাম কাঁচামাল বিশেষ করে আমদামি বেশি হইব, দাম একদম সস্তা থাকবে। তদারকি রাখা দরকার, তদারকি রাখলে যেমন স্বাভাবিক থাকে আর কি। অনেকে এই করে যে পেঁয়াজের দাম 70 টাকা বেঁধে দিছে, আর ফেসবুক থেকে আপনারা পেঁয়াজ কিনেন, এখন তো 110, 115 এই বাজারে দেখা যাচ্ছে। পণ্যের দাম সবসময় নাগালের মধ্যে রাখতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ সহ নিয়মিত তদারকি দেখতে চান ক্রেতারা। শরীয়ত খান, RTV, ঢাকা।